বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে কেরামের আগমন। আলহামদুলিল্লাহ। এখন আপনারা খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। السلام عليكم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله مولانا العظيم. বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, আমি আসলে কি বলবো, অত্যন্ত অসুস্থ মানুষ। গত কয়েকদিন যাবৎ প্রোগ্রামে যাচ্ছি না। তো আজকে দুইজন গুরুত্বপূর্ণ মানুষের পীড়াপিড়িয়ার কথার কারণে আসলাম। উস্তাদে মুহতারাম শেখুল হাদিস মাওলানা আব্দুল কাইয়ুম হুজুরের কথা এখানে আসতে হলো। আসলে কয়েকদিন যাবৎ আমি প্রোগ্রামে যেতে পারতেছি না অসুস্থতার কারণে। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি, দোয়া চেয়ে বিদায় নিব। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা চাও আল্লাহর কাছে। কার কাছে? দুনিয়ার কোনো পীর সাহেবের কাছে, দুনিয়ার কোনো বাবার কাছে, দুনিয়াদারদের কাছে না চেয়ে চাওয়া কার কাছে? আল্লাহ পাক চাইতে বলেছেন আল্লাহর কাছে, যার কাছে সব কিছু আছে, যিনি সব কিছুর মালিক। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যিনি প্রথম। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি শেষ। আমাকে বলেন, পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো পীর, কোনো শায়েখ, কোনো নেতা, কোনো নেত্রী ছিলেন, আছেন, থাকবেন? বলেন, ছিলেন, আছেন, থাকবেন একমাত্র কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আল্লাহ তো তিনি যিনি হাইয়ুন কাইয়্যুম, যিনি নিজে জীবিত, কখনো মারা যান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুম তো দূরের কথা, এই যে আমাদের যে তন্দ্রা ভাব আসছে, ঘুমের ভাব আসছে, এটাও আসে না যার। তিনি কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিকও আল্লাহ। হাদিসে কুদসিতে আসছে যে বান্দা, যতদিন আমার ক্ষমতা আছে পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে ভয় করো না। এটা কার কথা? হাদিসে কুদসিতে আল্লাহ বলতেছেন, যতদিন আমার ক্ষমতা আছে বান্দা তুমি কাউকে কি করিও না। আর জেনে রাখো আমার ক্ষমতা শেষ হওয়ার নয়। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক তিনি বলেন তুতিল মুলকা মান তাশা, আমি যারে মন চায় ক্ষমতা দেই, যারে মন চায় কি করি। তার মানে বর্তমান পৃথিবীতেও যারা ক্ষমতায় আছে, বন্ড হোক, প্রতারক হোক, মুনাফিক হোক, মুরতাদ হোক, বেঈমান হোক, এগুলোর ক্ষমতা হেরা জোর কইরা নেয় নাই, দিছে কে? এটার কারণ ব্যাখ্যা সাপেক্ষে। কেন দিলেন আল্লাহ এদেরকে, আমাদের মুমিন বান্দাদেরকে না দিয়ে এদেরকে কেন দিলেন? এটা ব্যাখ্যা সাপেক্ষে লম্বা আলোচনার বিষয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। শুধু এতটুকু বলে যাই যে আল্লাহ বলছেন যে এই দুনিয়ার যত ফাসাদ, যত ঝামেলা দেখতেছো, এগুলো সব যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে সকল ফাসাদ, সব জুলুম, সব যা দেখতেছো আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই। এটা ব্যাখ্যা সাপেক্ষ, পরে বলবো। কিন্তু আল্লাহ ক্ষমতা দেন। আলোচনার মূল বিষয় কি? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যখন মন চায় কাইরাও নেন। সুবহানাল্লাহ। যখনই মন চায় কি করেন? পারেন তো নাকি? পৃথিবীর তাবৎ ক্ষমতাশীল যেগুলো নিজেদেরকে সুপার পাওয়ার, এটা সেটা, শুনেন, বর্তমানে কিন্তু পুরো বিশ্বে একক কোনো ক্ষমতাশীল নাই। মানে একক সুপার পাওয়ার কি নাই? আঞ্চলিক শক্তি, মহাশক্তি, পরাশক্তি, এগুলো ভাগ ভাগ হয়ে গেছে। কিরকম? এখন মনে করেন রাশিয়াও একটা প্রভাবশালী শক্তি, আমেরিকাও একটা প্রভাবশালী শক্তি। বাবা আসছে এই যে একটু মুরব্বী বাবা। রাশিয়া একটা কি বৃহৎ শক্তি, কিন্তু একলা পুরো পৃথিবীর মাথা বড়ি করতে পারে। আমেরিকা, চীন, আমেরিকা গোটা পৃথিবীতে বর্তমানেও প্রভাব আছে না নাই? প্রভাবশালী কিনা? কিন্তু একক প্রভাব নাই। চীনে আছে, জার্মানি এক সময়ের প্রভাবশালী হিটলারের দল দেশ আছে, ফ্রান্সরা কিন্তু এক সময় পৃথিবীর অনেক রাষ্ট্র শাসন করছে। ইংরেজ, ব্রিটিশরা তো এখন নিজেরাই গোলাম হয়ে বয়ে আছে। ব্রিটিশরা নিজেরাই এখন আমেরিকার গোলাম। এটা কি বলেন, এই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, এটা বলেন, ওইটা বলেন, যেগুলো ছিল আর কি, কোনোটাই এখন আর আমেরিকার প্রেসিডেন্টের কথার বাইরে যায় না। তো বলেন আমাকে, পরাশক্তিগুলো আছে, অথচ এক সময়ের, এটা মুরব্বী যারা বা রাজনীতি সচেতন ওয়ার্ল্ডের তারা জানে, কিছুদিন আগেও আমেরিকা ছিল একক সুপার পাওয়ার, 11-11 আগে আর কি, 11-11 আগে একক সুপার পাওয়ার ছিল। আর যখন সুপার পাওয়ার ছিল, যেটার জন্য বলা, তখন একটা লোকের নাম ছিল জর্জ ডব্লিউ বুশ। কি নাম ছিল? জর্জ ডব্লিউ বুশের কথাই পুরো পৃথিবীর আইন ছিল তখন। জর্জ ডব্লিউ বুশের কথা ওয়ার্ল্ডের জন্য কি ছিল? আইন। জর্জ ডব্লিউ বুশ বলতো এদেরকে ধ্বংস করো, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী।
কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। সে জর্জ ডব্লিউ বুশের ক্ষমতা আজকে আছে? কথা কয় না। জর্জ ডব্লিউ বুশ জুনিয়র মনে হয় এখনো বাচ্চা আছে, এটা আছে সম্ভবত। জর্জ ডব্লিউ বুশ কিছুদিন আগে মনে হয় মারা গেছে, জানি না, আমি জেলে ছিলাম তো অনেকদিন। জুনিয়রটা বাচ্চা থাকতে পারে। আচ্ছা ওটা বাদ দেন, এরপরে যেগুলো আসলো এই আপনার রিসেন্ট সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টদের একটা ছিল, রিসেন্ট একটা পাগলা প্রেসিডেন্ট ছিল ট্রাম্প, ছিল কিনা বলেন? তার ক্ষমতা কোথায় এখন? পোলাপানে দেখলাম এডিট করে ভিডিওটা, অনেকে দেখছেন কিনা, একটা বেলার মধ্যে মানে নদীর মধ্যে একটা বেলা ছেড়ে দিছে, ওটার মধ্যে ট্রাম্পরে বসাইয়া আর গজল লাগাই দিছে, আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। এই ভিডিওটা দেখছেন নি? বলেন বাস্তবতা কিনা? আমি আমাদের এলাকার হাকিকত বলি আপনাদেরকে, কথাগুলো কেন বলতেছি। ক্ষমতাসীন কে? এই জুয়েলারি মালিকরা। টাকাওয়ালা হইলে গরম বেশি দেখেন না, আল্লাহ পাক টাকা দিলে আসতে সবাইকে বলতেছে, সবাইকে বলতেছে অর্থবিত্ত মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এক আশ্চর্যের বিষয়, অর্থবিত্ত বেশি হয়ে গেলে দিন থেকে মানুষ দূরে সরে যায়, এটা আশ্চর্যজনক বিষয়। শোনেন, দিন এবং দুনিয়াদার, আমার কথাই থাকেন কিন্তু, আবার দিন এবং দুনিয়াদারদের সংজ্ঞা বলি। কোনো ব্যক্তি যদি 100 কোটি টাকার মালিক হয় কিন্তু তার টাকা তাকে দিনের কাজে বাধা দেয় না, সে ব্যক্তি দুনিয়াদার না দিনদার? দিনদার, মাশাআল্লাহ। আর কোনো ব্যক্তি রিক্সা চালায় কিন্তু তার রিক্সা চালানির কারণে নামাজ পড়তে পারে না, এ ব্যক্তি দুনিয়াদার না দিনদার? দুনিয়াদার। ভালোভাবে বোঝার চেষ্টা করেন, দুনিয়াদার এবং দিনদারের সংজ্ঞাটা কিন্তু টাকার সাথে মিলে না। মানে দুনিয়াদার কে দিনদার কে, এটা সংজ্ঞাটা আপনি টাকার সাথে রিলেটেড না। কেউ 100 টাকার মালিক হতে পারে কিন্তু খালি দুনিয়া দুনিয়া করে, খাই খাই করে, হাইরে আরো কিছু টাকা কামাইতে পারতাম, এ ব্যক্তি দুনিয়াদার। আর কেউ 100 কোটি টাকার মালিক কিন্তু সে দিনের সাথে লাগে আছে, তার টাকার প্রতি মায়া নাই, বরং দিনের কাজের প্রতি তার মায়া বেশি, এ ব্যক্তি দিনদার। তো বলতেছিলাম, বলা উদ্দেশ্য ছিল না, যে ট্রাম্প বেলায় বাসিয়ে দিছে, আমার এলাকার কথা বলি, এক উপজেলা চেয়ারম্যান, নাম বলবো না যেহেতু মিডিয়া আছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, খুব পাওয়ারফুল। আমাদের এলাকার মাহফিলগুলোতে তারে প্রধান অতিথি না দিলে মাহফিল হইতো না, এত গরম। বাস্তব ঘটনা, একবারে চোখে শোনা দেখা সব এরকম ঘটনা বলতেছে। পূর্বতলা সদরে তার বাসা, চেয়ারম্যানিটা যাওয়ার সাথে সাথে এক রিক্সাওয়ালা বাসার সামনে দিয়ে যাইতেছে, হয়তো তার গাড়ি কোথাও আছে, অনেক সময় হয় না যে গাড়ি আছে ঠিকই কিন্তু গাড়িটা কোথায় আছে, নষ্ট বা কোনো কিছু, রিক্সা দিয়ে একটু একটু যাতায়াত করে, রিক্সাওয়ালারা ডাক দিচ্ছে, আমার সময় নাই, চেয়ারম্যান সাহেব অন্য কিছু যান। রিক্সাওয়ালা কি বলছে, চেয়ারম্যান সাহেব অন্য রিক্সা দিয়ে যান, আমার সময় নাই। এই তো হাকিকত, কথা বলেন, এটাই কি? এজন্য আল্লাহ বলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মা তাশা, ক্ষমতা কেড়েও নেন কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক কে? জিল্লতির মালিকও কে? আপনি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন কিন্তু এমন জায়গায় লাঞ্ছিত হবেন আপনি অবাক হয়ে যাবেন, হাই হাই এত টাকা দিয়ে করলামটা কি। পরে টাকা পয়সা খরচ করবেন, থানাওয়ালারে খবর দিবেন, ওই লোকের ধরায় নিবেন, অনেক কিছু করতে পারবেন আপনি, কিন্তু সম্মান ফিরে আনতে পারবেন না। এটা খুব আশ্চর্যজনক বিষয়। আচ্ছা বলেন, এই যে লোকগুলো 1টা পর্যন্ত বসে রইল, কিংবা এই হাজার হাজার মানুষ আমাদের জন্য বিভিন্ন জায়গায় বসে থাকে, এ সম্মান টাকা দিয়ে কিনা পাওয়া সম্ভব? আচ্ছা কোনো ব্যক্তি, মনে কিছু নিবেন না, আল্লাহ মাফ করুক, আমি নিজের অহংকার করতেছি না, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, বোঝানোর জন্য বলতেছি। সারা দেশের যে কোনো থানায়, আপনাদের কিশোরগঞ্জের কোনো নেতা গেলে কোনো থানায় এভাবে 1000 হাজার লোক বসে থাকবে? সত্যি বললেন, যত বড় নেতা হইতে পারে, টাকা দিয়াও কি সে 1000 হাজার লোক বসায় রাখতে পারবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? লাঞ্ছনার মালিক কে? এজন্য ক্ষমতার বড়াই করো না, টাকার বড়াই করো না, ধন দৌলত বাড়ি গাড়ি কিংবা অনেক মানুষ তোমার পক্ষে, তোমার ভাই অনেকগুলো, তোমার ছেলে ফেলে অনেকগুলো, এলাকার পোলাপান তোমার কথা শুনে, এজন্য যে কাউকে মারতে লোক পাঠায়া দাও, গালাগালি শুরু করে দাও, এগুলো বন্ধ করো। আমার মালিক হলেন সমস্ত ক্ষমতার মালিক। সুপার পাওয়ার আমেরিকা নয়, ব্রিটেন নয়, জার্মানি নয়, ভারত নয়, চীন রাশিয়া নয়, সুপার পাওয়ার স্রেফ আল্লাহ। তাহলে চাইবো কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই আলহামদুলিল্লাহ, মুফতি মাহমুদ হাসান গনবী ভাই বের হয়ে আসছে। প্রিয় বড় ভাই চলে আসবে ইনশাআল্লাহ। আজকে আগের মাহফিলেও সুসংবাদ দিয়ে দিছি, এই মাহফিলেও বললাম ইনশাআল্লাহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ওসিরি চলে আসবে। এজন্য বলতেছিলাম চাইবো কার কাছে? এগুলো একবারে নজির চোখের সামনে, আপনার নতুন করে দেখবার দরকার নাই যে অমুকের কি হালটা হয়, তমুকের কি হাল হয়। আরে নমরুদের কি হাল হয়েছে, ফিরাউনের হাল কি হয়েছে, কথা বলেন আমাকে বলেন। বুশের হাল কি হয়েছে, বুশের হাল। এই এত বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট বাইডেন, এত বিমানের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে 3 বার হুচটকায় পড়ে। আপনি বলেন আমাকে। সুবহানাল্লাহ। আসুন না আল্লাহর দিকে ফিরে আসেন সবাই। যুবক ভাইদেরকে বলি, ব্যবসায়ীদেরকে বলি, সব ভাইকে বলি, আসুন আল্লাহর দিকে ফিরে আসি সবাই। আল্লাহর দিকে, আল্লাহর দিকে। পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমতার মালিক, এই কথা বিশ্বাস করলে আর তার আমল করলে, তার কাজ করলে দুনিয়া আর আখিরাত দুইটাতেই কল্যাণ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। খায়রের মালিক, কল্যাণের মালিক কে? সুবহানাল্লাহ। অতএব সে আল্লাহর কাছে চাইতে হবে। আর চাওয়ার ধরনটা কি আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। চাওয়ার ধরন কি? ইস্তাইনু, তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সবর এবং আল্লাহর কাছে চাওয়ার তরিকা কি? সবর এবং নামাজ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের এই স্রোত শত শত লোকের, প্রত্যেক মাহফিলে হাজার হাজার লোকের, এই স্রোত মাহফিলের প্যান্ডেল থেকে যেদিন মসজিদমুখী হবে, আফসে আফ বিপ্লব ঘটে যাবে। আসুন না এটা কাজ করি। নিজে নামাজ পড়েন, পাশের বন্ধুটাকেও ভাইটাকেও দাওয়াত দেন। নিজে দাঁড়িয়ে রাখছেন, পাশের ভাইটাকে বন্ধুটাকেও দাওয়াত দেন। নিজে মাদ্রাসা মসজিদের পিছনে ব্যয় করেন, পাশের বন্ধুটাকেও দাওয়াত দেন। আচ্ছা আমাকে বলেন তো, কোন ব্যক্তি, এই যে স্বর্ণ ব্যবসায়ীরা আছে, যেহেতু জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে, কোন স্বর্ণ ব্যবসায়ী যদি জানে যে প্রতি মাসে স্বর্ণ ব্যবসা করে তার 10 লক্ষ টাকা ইনকাম খুব সহজ উপায়ে, আমাকে বলেন তো তার যদি সবচেয়ে ক্লোজ কোনো বন্ধু থাকে কিংবা একবারে প্রিয় ভাই থাকে, সে তাকেও বলবে কিনা আয় তুইও আয়? কোন এই ব্যবসায়ীরা হয়তো বলবো না, কারণ এর ব্যবসায় সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু কিন্তু সবচাইতে মুহিব্বিন যে, আচ্ছা বললেন হেরাই বললো না, কথার কথা, তার সন্তানকে
এই ক্ষেত্রে স্বার্থটা একটু বেশি জড়িত। এই জন্য ভাইকে বলে না, সন্তানকে ঠিকই এই ব্যবসাতে কি করবে, লাগায় রাখা যাবে কিনা। নিজে চলে যাওয়ার সময় কাকে লাগায় রাখা যাবে? কেন? কারণ যে যাকে সবচেয়ে বেশি মহাব্বত করে সে চায় সে যে করতেছে সেটা যেন তার ভাই বা তার মহাব্বতের সন্তান সেটাই লাভজনক দূরে রাখে। তাইলে আমাকে বলেন যে আপনি নামাজ পড়েন, আপনি দিনের পথে আছেন, আপনি রোজা রাখেন, তাহলে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার সন্তান সেও এই লাভজনক ব্যবসায় দিনের পথে আল্লাহর পথে থাকুক, সেটা আপনি চান না ভাই? তাইলে আপনি দিন বুঝেন নাই। যদি না চান তাহলে দিন বুঝেন নাই। আসলে আপনি তাইলে গতানুগতিক সবাই পড়ে, কেমন বলবে ব্যবসায়ীরা সবাই আমি অমুক ব্যবসায়ী, নামাজ কালামটা পড়তে হয়, জানা যায় না গেলে কি হয়। যদি এই লৌকিকতার কারণে পড়েন, আল্লাহ আপনারে মাফ করুক, হেদায়েত দিক। কিন্তু যদি বুঝেন যে আখেরাত পাইতে হইলে আমাকে নামাজ পড়তে হবে, তাইলে তো যে ব্যক্তি এটা বুঝবে যে আমার কল্যাণের জন্য স্বর্ণ ব্যবসা আমার একটা ভালো ব্যবসা, এটা আমার জন্য অনেক কল্যাণ হচ্ছে, লক্ষ লক্ষ টাকা আসতেছে, এই কল্যাণ নিজে বুঝা ছেলেকেও কি করে লাগাইয়া দিবে। তো সেইম ভাবে নামাজ যদি আপনি কল্যাণ বুঝেন, আখিরাতের ফাইসালা বুঝেন, রোজা যদি আখিরাতের ফাইসালা বুঝেন, আপনি আপনার সন্তানকে লাগাবেন কিনা, ভাইকে লাগাবেন কিনা, বন্ধুকে লাগাবেন কিনা? বিশ্বাস করেন, একজন একজন করে হিসাব করেন। মনে করেন আজকে আপনি একজন লোককে দাওয়াত দিলেন, এক মাসে মনে করেন একটা লোককে তৈরি করেন। আচ্ছা বলেন, এক মাসে একটা লোক আর একটা লোককে দাওয়াত দিয়ে নামাজি বানানো খুব কঠিন? হিসাব করেন, একটু হিসাব করেন, কয়জন হলো এক মাস পরে? দুইজন হয়ে গেছে। কিন্তু এখন এই দুইজনে আরেক মাসে আরো দুইজনকে দাওয়াত দিবে, কয়জন হলো? 2 মাসে কয়জন? এই 4 জনে আগামী মাসে আরো 4 জনকে দাওয়াত দিবে, কয়জন হলো? মাস কয়টা? মাত্র 3টা। কিন্তু আবার পরের মাসে এই 8 জন আরো 2 জনকে আরো 1 জন করে দাওয়াত দিবে, কতজন হলো? মাস কয়টা? পঞ্চম মাসে 32 জন, ষষ্ঠ মাসে 64 জন, এরপরে আস্তে আস্তে 128 জন সপ্তম মাসে। হিসাব করেন আপনি? হিসাব করেন আপনি কিভাবে গণিতিক আকারে মানুষ আস্তে আস্তে নামাজি হইতে থাকবে? সুবহানাল্লাহ। এটা কি অসম্ভব? অসম্ভব। এক মাসে একটা লোককে ফিট করেন আপনি যে আচ্ছা আমি একটা ভাই যে আল্লাহ থেকে ফিরে আসে তাকে আমি 2টা নামাজি বানাবো। বিশ্বাস করেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মরুভূমির মধ্যে, কিসের মধ্যে? চারদিকে কোনো বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, সে একটা উট নিয়ে যাচ্ছিল বালু আর বালু, গরম উত্তপ্ত বালুর মধ্যে। হঠাৎ করে সে উটটাকে রাইখা একটু তন্দ্রা ভাব আসছে, পানি খাইতে নিছে, রুটি খাইতে নিছে, দেখে তার উট নাই। এখন বলেন কয়েক কিলোমিটার আশপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, চারদিকে এই গরম বালুর মধ্যে হাইটা যাওয়া সম্ভব? এ ব্যক্তি কান্না করা শুরু করছে, আয় হায় আমার কি হবে, আমি কেমনে যাব এখান থেকে, এই গরমের মধ্যে, এই বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে, আবার থাকাও তো যাবে না এই গরমের মধ্যে এখানে। হঠাৎ করে চোখটা লাগছে, এই টেনশন করতে করতে কাঁদতে কাঁদতে চোখটা খুলে দেখে উটটা হাজির। কতটুকু খুশি হবে? এটার কোনো মাপ আছে? আমার আল্লাহ কোন বান্দা বেনামাজি থেকে, দিন বিমুখ থেকে দিনের দিকে ফিরে আসলে, তার দিকে ফিরে আসলে ওই উটওয়ালার চাইতেও বেশি খুশি হয়। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ ডাইকা ডাইকা তার বান্দাদেরকে বলে, আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হোক, গার্মেন্টস সোয়েটারের ফ্যাক্টরির মালিক হোক, কিংবা যে কোনো আপনার চাকরির পয়েন্টে হোক, 1 দিন 2 দিন 3 দিন চাকরিতে না গেলে 3য় দিন বকাঝকা করবে কি করবে না?
বের হয়ে যাওয়ার হুমকি দিবে কি দিবে না? আপনি মাপ চাইলে মাপ করবে নাকি বলবে তুই চলে যা? 4-5 দিন যদি আপনি অফিসে না যান, কি বলবে? আপনার মাফ করে দিবে? দূর দূর করে কি করবে? তাড়িয়ে দিবে কিনা? একটা, দুইটা, তিনটা অপরাধ ক্ষমা হইতে পারে, এরপরে মানুষ আর কি করতে পারে না, সহ্য করতে পারে। এটা মানুষের তাবান ফিতরা, এটা মানুষের স্বভাবজাত। একটা, দুইটা, তিনটা নয়, 4টা, 10টা, 20টা, 100, 1000 নয়, লাখো অপরাধ যদি কোনো ব্যক্তি করে, আমার মালিক ডাক দিয়া বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি খাঁটি তওবা করতে পারো, 1,00,000 গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে, আমার আল্লাহ বলেন ওই 1,00,000 গুনাহকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ বদল করে 1,00,000 গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ, কি দয়ার মালিক আমার। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এজন্য আমার মালিক বলেন ইসতাঈনু, তোমরা চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। আমরা এগুলো একবারে সুবহানাল্লাহ মনে কিছু নিয়েন না, আল্লাহ মাফ করুক আমাকে, আমি নিজে একবার দেখে আসছি। এটা সবর করলে এবং সালাত করলে যে আল্লাহ যা চায় তা দেয়, এটা একবার চোখের সামনে। আমি এটা আরেক কয়েকটা প্রোগ্রামে বলছি, ভিডিও আসছে, আবারও বলি, জেল গেটে আসছি, বের হব, কথা বুঝছেন? জজ কোর্টে জামিন বাতিল, হাইকোর্টে জামিন বাতিল, সুপ্রিম কোর্টে জামিন বাতিল। এমন অবস্থায় মানসিক অবস্থা কি হইতে পারে, মার অবস্থা কি হইতে পারে? এমন অবস্থায় আবারও জজ কোর্টে জামিন হইছে, গেইটে কাপড় চোপড় যা ছিল সব নিয়ে আসতে বলছে। গেইটে আসছি, ডেপুটি জেলের যে দায়িত্বে থাকে সে বলতেছে হুজুর 7টা সংস্থার, গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে বের হইতে। কয়টা? হুজুর 3টা হয়েছে, 4টা বাকি, আবারও ভিতরে যাওয়া লাগতে পারে, আমাদের কিছুই করার নেই। চিন্তা করছেন? আবারও কোথায় যাওয়া লাগতে পারে? গেট থেকে ভিতরে, 4টা ক্লিয়ারেন্স বাকি। মাগরিবের নামাজের সময় এসে হুজুর নামাজটা পড়ে আসেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, নামাজটা পড়ে হেসকি দিয়ে কান্নায় বসছে। খালি চিন্তা করতেছি, হায় হায় আমি না হয় সহ্য করলাম, আমার মার কি? যিনি আগের বার সুপ্রিম কোর্টের কারণেই জামিন বাতিল হয়েছে, শুই নাই, বেহুশ হয়ে গেছিল, অনেক রাত পর্যন্ত পানি ডাইলা হুশ করতে হয়েছে, এই বেচারি কি হবে? আমার পেরেশানি, আর কান্না করতেছি, আল্লাহ আল্লাহ, নামাজ পড়েই যেন শুনি আরো ক্লিয়ারেন্স সব হয়ে গেছে। ওয়াল্লাহি নামাজ পড়ে গেটে যাইতেও পারি নাই, মুখ ফিরে তাকাইতেই গেটে এসে কারোর কি কয়, হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, আসেন। এটা কিভাবে হয়ে গেল? সুবহানাল্লাহ। আমি তখন বুঝলাম, এই যে এই আয়াত বললাম ইস্তাইনু, তোমরা চাও বিসবরি ওয়াস সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। অতএব আমরা চাইবো কার কাছে? ভাই ব্যবসায়ীরা এখানে আছে, ব্যবসা করে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনি চায়া দেখেন 5 লাখ টাকা, যদি খুব কাছের লোক হয় হয়তো দিবে, কিন্তু বিশ্বাস করেন টাকাটা সময় মতো না পাইলে কষ্ট পাবে কিনা? শুধু এটাই না, আপনি কনফার্ম থাকেন দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কিছু চায়া নিলে আপনি একদিন না একদিন খুঁটা শুনবেন, নাইলে কষ্ট পাবেন। সবার ক্ষেত্রে এটা, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কিছু চায়া নিলে কি লাগে? এক সময় না এক সময় কষ্ট পেতে। মনে করেন এমন ভালো লোক যে আপনারা দিছে, যে কোনো খোটা দেয় না, কিচ্ছু না, খুব ভালো মানুষ, কিন্তু বিশ্বাস করেন তবুও নিজের মধ্যে কেমন জানি লাগে। লোকটার সামনে দাঁড়াইলে
দুনিয়াতে কোনো কিছু চাইলে ছোট হওয়া এটা একেবারে মাস্ট বি, মানে একবারে কমন হবেনি, আপনি মাস্ট। দুনিয়ার কারো কাছে কিছু চাইলে আপনি একটু না একটু ছোট হবেনি। আল্লাহু আকবার। অথচ মালিকের কাছে চাইলে যে যত বেশি চায় সে তত সম্মানী হয়। দুনিয়ার পীররা, দুনিয়ার শায়েকরা, তারা কি সব দিতে পারবে? কয়েকদিন আগে দেখলেন না, এক ভণ্ড মৌলবী পোলাপানে পরীক্ষা দিবে গিয়া মাজারে গিয়া চাইতেছে, দেখলেন না? এগুলোর নাম নিতে ইচ্ছা হয় না। এগুলো এত বন্ডের সিরিয়াল পার হয়ে গেছে যে এদের লজ্জা লজ্জাও নেই, সরাসরি শিরিক করতেছে, এরপরেও গলাবাজি করেই যাচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। তো এই মৃত ব্যক্তি, শুয়ে থাকা ব্যক্তি কিছু দিতে পারে? যে নিজেই ইয়ানফসি করতেছে, ততএব চাইবো কার কাছে? আল্লাহ পাক আমার কাছে চাওয়ার তৌফিক দান করুক, তার কাছ থেকে নেওয়ার তৌফিক দান করুক। আমরা আল্লাহর কাছে চাই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক মুক্তি পাক, শেখ জসিমউদ্দিন রহমানী মুক্তি পাক, সৌদি জালিমদের কারাগারে বন্দী শেখ খালিদার রশিদ মুক্তি পাক, শেখ আব্দুল আজিজ আত-তারিফি মুক্তি পাক। ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহ হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি হয়ে গেছে আপনার? একটু একলা একলা করতে হইব, এবার চিল্লায় করলে কিচ্ছু দিব না, কিচ্ছু হবে না। একলা একলা আসেন, এনে চিল্লায় বলা যাবে না। এদিকে আসেন গাড়ির দিকে, এইভাবে সবার সামনে চিৎকার করতে নাই। আমি তো বুঝছি, আসেন গাড়ির দিকে, দোয়া করব এবং আসেন আমার এদিকে, আসেন গাড়ির দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা 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 শুনেন, আপনি আমার গাড়ির নিকটে আসেন, আর যারা যা পারেন ওইদিকে, যদি পারেন তার অসুস্থতার কারণে দিয়ে দেন। হয়েছে? খুশি? আল্লাহ সুবতাই শরীর খারাপ, কিছু বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ পাক পরওয়ারদিগার, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ এই এলাকাবাসীকে আপনি মাফ করে দেন। মাহফিল যারা করেছে আল্লাহ তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই ব্যবসায়ীদেরকে আল্লাহ কবুল করেন, দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, কবরবাসী যারা আছে তাদের কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।